হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আপনারা দেখছেন টেক রিলেটেড চ্যানেল স্মার্ট স্টুডিও। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো বা জানি না অনেকদিন আগে কেন সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা বা সিমটি প্রকৃত মালিককে। যদি আপনার সেই পুরাতন মহামূল্যবান সিমটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আপনি যদি না জানা থাকে তাহলে কিন্তু এটা রিপ্লেস করতে পারবেন না। তো এটা কিন্তু আমি প্রত্যেকেরই এটা জানা উচিত যে একটি এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে বা কয়টি সিম কিনা হয়েছে। তো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। শুরুতেই আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল ফোন, এটা হতে পারে বাটন ফোন অথবা স্মার্টফোন, যে কোনোটা। তো বন্ধুরা, আমি আমার ফোনের ডায়াল প্যাডে চলে আসলাম। এখানে দিয়ে দেবো স্টার, তারপরে দেবো 1, তারপরে 6, তারপর হচ্ছে 00, তারপর 1, এরপরে দিয়ে দিব হ্যাশ, অর্থাৎ *16001 হ্যাশ। এই নাম্বারে এখন আমাকে ডায়াল করতে হবে। এটা যে কোনো সিম থেকে করতে পারে। কথা হচ্ছে, যদি আপনার ফোনে এমবি বা বান্ডেল থেকে থাকে তাহলে সেটা দিয়ে হবে না, আপনার ফোনে টাকা রাখতে হবে। তো এখন আমি ডায়ালে ক্লিক করছি। ডায়ালে ক্লিক করার পর দেখুন এখন হচ্ছে এখানে লেখা আছে প্লিজ প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইওর আইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট এখানে টাইপ করে দিতে হবে। আমি এখান থেকে লাস্ট 4টা ডিজিট আমি এখান থেকে টাইপ করে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন এরকম একটি পপআপ মেনু আপনার ফোনে চলে আসবে। এখানে হচ্ছে এখানে অলরেডি একটা এসএমএস আপনার কাছে চলে আসছে। এখানে ক্লিক দিলে দেখুন এখানে দেখাচ্ছে যে আপনার টোটাল জিপিতে 3টা নাম্বার রেজিস্ট্রেশন করা রয়েছে। তো শেষের 3টা, শুরুর এবং শেষের 3টা করে ডিজিট দেখাচ্ছে, মাঝখানটা বাদ দিয়ে, যেহেতু প্রাইভেসির কারণে এটা দেখাচ্ছে। এখানে এরপর হচ্ছে বাংলা লিঙ্কের হচ্ছে 4টা রেজিস্ট্রেশন করা। এখানে 4 থেকে 7টা হচ্ছে টোটাল রয়েছে 7টা সিম রেজিস্ট্রেশন করা। এখানে এখানে কিন্তু আমি বুঝে গেছি, আমি জেনে গেছি যে আমার কোন কোন নাম্বার গুলা এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে, সেটা আমি জেনে গেছি, বুঝে গেছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজেই আপনি আইডেন্টিফিকেশন করে নিতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে বা কোন এনআইডি কার্ড দিয়ে কোন সিমটা রেজিস্ট্রেশন করা হয়েছে। বাংলায় কয়টা হচ্ছে, গ্রামীণ কয়টা হচ্ছে, অন্যান্য সার্ভিস অপারেটর রয়েছে সেগুলো কয়টা রয়েছে, আপনি অতি সহজেই এটা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিও থেকে মনে করে কোনো কিছু শিখেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।